मुहतरम हाजिरीन, अल्लाह पाक रब्बुल आलमीनेर लाखो कोटी शुकुर जे आमरा एक सप्ताह गैप जावार पर आबार कुराने करीमेर तफसीरेर आसरे बसते पारलाम। एजন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আমরা শুনতেছিলাম কোরআনে কারীমে আল্লাহ পাকের ভাষায়, রব্বুল আলামিনের কালাম। কালাম কেমন বলছিলাম, এটা হলো আয়না। আয়নায় যেমন আমার নিজেকে দেখা যায় এবং আমার চেহারায় কি ময়লা আছে না আছে এটা আমি দেখতে পাই এবং দেখার পরেই পরিষ্কার করার সুযোগ হয়। অনেক সময় এমন হয় কেউ আমার নিজেকেই বলছে, হুজুর আপনার মোষে ময়লা লেগে রয়েছে, এটা পরিষ্কার করেন। কেন? আমি আমার মোষটা দেখি না, আমার ঠোঁটটা দেখি না। ঠিক অনুরূপভাবে আমি আমার কলবের উপরে কি আবর্জনা পড়ে আছে, কি ময়লা পড়ে আছে, আমার ভেতরে কি আমার জন্য ক্ষতিকর বিষয়াবলী জমে আছে, এগুলো আমার চোখে পড়ে না, এগুলো আমি বুঝতে পারি না। এটা বোঝার জন্য আল্লাহ পাক যে আয়না দান করেছেন, ওই আয়নার নাম হলো কোরআন। যখন কোরআনে করিমের সঙ্গে কারো সম্পর্ক হয়, এই কোরআনে করিমের আয়নায় সে ওইগুলো দেখতে পায়, আল্লাহ পাক তাকে দেখাইয়া দেন। এই জন্য কোরআনে করিমকে বলা হয়েছে মানুষের কলবের জন্য শিফা এবং মানুষের জন্য এটা আয়না। শিফা কেন? যখন এই কোরআনে করিমের যে প্রেসক্রিপশন, এর উপরে যে আমল করবে, আল্লাহ পাক তার ভিতরের আবর্জনা পরিষ্কার করে দেবে। এটা কোরআনে করিমের এই গুণ। এই জন্য রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনে করিম হলো কি? শিফা। যেমন আভ্যন্তরীণ রোগের শিফা, আজীব ব্যাপার, আল্লাহ পাক জাহেরি সমস্ত রোগের জন্য কোরআন করিমকে শিফা বানাই দিয়েছে, এর রোগের জন্য। সহিহ হাদিস, সূরা ফাতিহার নামই সূরাতুশ শিফা। কেন? নবীজি ইরশাদ ফরমান, আলহামদুলিল্লাহ শিফাউম মিন কুল্লি দা। আলহামদুলিল্লাহ সব রোগ থেকে মুক্তির উপকরণ এর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। জন্য সূরার নাম কি? সূরা শিফা। এ প্রসঙ্গে ঐতিহাসিক হাদিসও আপনাদেরকে শুনেছিলাম শুরুতে, যে এক সাহাবী মানে সাহাবা একরামের এক ভিড়ের মধ্যে এক ইহুদি এসে বলে যে আমাদের সর্দার তো সাপের দ্বারা দংশিত হয়েছে, তোমাদের মধ্যে কোনো উজা আছে নাকি? হাল মিনকুম মিন রাকিন, তোমাদের মধ্যে আছে কেউ কোনো উজা? তো এক সাহাবী কয় যে আনা, আমি উজা। চলো, ঝাড়তে পারি, বিনিময় দেওয়া লাগবে। কি বিনিময়? এক পাল বকরি দেওয়া লাগবে, এক পাল বকরি। তো উনি গেছেন, তারা রাজি হয়েছে, গেছেন, গিয়া ঝাড়ফুঁক করছেন, তো সাপের বিষ নেমে গেছে। আর এক পাল বকরি নিয়ে আসছেন। ওই বকরি সাহাবা একরাম জবাই করে মজা করে খাইছেন সবাই। অনেকগুলো খাওয়ার পরে পেটপুট যখন ভরে গেছে, এখন মনে পড়ছে যে নবীজিরে তো জিজ্ঞেস করলাম না এটা খাওয়া জায়েজ কি জায়েজ না। প্রথমে তো মনে ছিল না, জিজ্ঞেস করতে হবে, খিদার সময় মনেও থাকে না, তো খেয়ে ফেলছে। খাওয়া টাওয়ার পরে এরপরে চিন্তা উঠছে যে নবীজিরে না বললে আমরা খেয়ে ফেললাম, তো বাকি যা আছে থাক, রেখে দিছে। তো নবীজিকে গিয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এটা খাওয়া যাবে নি? ঝাড়ফুঁক কে করছে? অমুক। তো নবীজি বললেন, ওমা আদরাকা আন্নাহা রুকিয়া, তোরা কে বললো যে সূরা ফাতিহার মধ্যে এরকম ক্ষমতা আছে, পাওয়ার আছে? খুশিতে বলছেন নবীজি এই কথা। তো এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ বকরি পাইছিলাম, এগুলা কি খাওয়া যাবে নি? আল্লাহর হাবিব বললেন, তোমাদের কাছে অবশিষ্ট আসেনি? আছে। থাকলে আমারও একটু দাও, আমার একটু দাও। তো এটা কি? শিফা। কোরআনে কারীম যেমন আভ্যন্তরীণ রোগের শিফা, ওরকম ভাবে এটা বাহ্যিক রোগেরও কি শিফা। হ্যাঁ, কত ধরনের বিপদ আপদ কোরআনে কারীম তেলাওয়াত করো, আল্লাহ তাআলা হেফাজত করবে।
আয়াতুল কুরসি তেলাওয়াত করো, রাতের বেলা ঘুমাও, ঘুমাইতে সময় তুমি পড়ো আয়াতুল কুরসি, একটা মাত্র আয়াত। এই আয়াত পড়ে তুমি ঘুমাও, শরীরে একটু ফু দাও, তো ওই রাত্রে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আসতেই পারবে না তোমার কাছে। ওই সেই প্রসিদ্ধ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বলছেন, এ খাদ্য গুদাম পাহারা দাও। তো খাদ্য গুদাম পাহারা আছে। তা আবু হুরায়রা পাহারা কি, নামাজ পড়ে, বসে বসে কোরআনে কারিমের তিলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে, আর মাঝে মাঝে দেখে কি হালাত, কেউ আসলে তো টের পাবেই। তো হঠাৎ করে লক্ষ্য করতেছে এক বুড়া এসে বস্তা পড়তেছে, বুড়ায় বস্তা পড়ে, বাস গিয়ে খপ করে ধরছেন, এই টিকে। বুড়া মানুষ, পরিবার পরিজন খুব অসহায় অবস্থায় আছে, পেটের দায়ে আইসি, আল্লাহর হস্তে ছেড়ে দাও, আর আসবো না। তো ছেড়ে দিছে। আবু হুরায়রা ছাড়ছে রাত্রে, গভীর রাত্রে, নবীজি তার ঘরে ঘুমানো। সকালবেলা ফজরের পরে নবীজি বলতেছেন, আবু হুরায়রা তোমার সাথীর কি খবর? আবু হুরায়রা চমকে উঠছে যে আমি রাত্রে কার সাথে কি আমার হয়েছে নবীজি কেমনে বুঝলেন? এই তোমার সাথীর কি খবর? ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, ও বলছে আর আসবে না, তাই ছেড়ে দিছি। নবীজি বললেন আবার আসবে। নবীজি বললেন আবার আসবে। পরের রাত্রে আবার আসছে, আবার আবু হুরায়রা ধরছে, আবার মাপ চাইছে, ছেড়ে দিছে। নবীজি বলতেছেন কি আসছিল? জি আসছিল। কি করছো? কে এত মাপ চাইলো, মনে মায়া লাগছে, ছেড়ে দিছি, বুড়া মানুষ। নবীজি বললেন ও মিশা কথা কইছো, আবার আসবে। তৃতীয় রাত্রে আবার আসছে, এবার আবু হুরায়রা ধরছে মজবুত করে, আজকে তোরে ছাড়বো না। তুই বুড়া, দুই রাত আমার সাথে ওয়াদা করলি, আবারও আসলি, আজকে ছাড়বো না। জোরাজোরি করে ধরছে। আবু হুরায়রা কয় যে আজকে তোমারে ছাড়তেছি না। তো সে বলে কি, ছেড়ে দাও, আমি তোমার একটা দোয়া শিখিয়ে দেব, আর আমি তোমার কাছে আসতে পারবো না। কি দোয়া? তুমি আয়াতুল কুরসি পড়বা, দেখবা আর আমি আসতে পারবো না। তো এই দোয়া শিখিয়ে দিয়া চলে গেছে। আবু হুরায়রা তো এলেমের পাগল, যখন এই দোয়া পাইছে ছেড়ে দিছে। সকালবেলা ফজরের সময় নবীজি বলতেছেন কি আবু হুরায়রা আসছিল নি? কার ছিল? কি করছো? এই ঘটনা। তো নবীজি তখন একটা বাক্য বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন যাকা শাইতানুন। ও তোমার সাথে সত্য কথা বলেছে আজ, কিন্তু এটা আজন্ম মিথ্যাবাদী। ও আজন্ম মিথ্যাবাদী, কিন্তু আজকে সত্য বলেছে। ওরে তো তুমি চেনো না, ওইটা হলো শয়তান। হলো কি? শয়তান। তো শয়তানে শিখিয়ে দিয়ে গেছে কি? এজন্য দেখেন, ভালো মানুষের পেছে বইরা শয়তানেও ভালো বুদ্ধি দেয়। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস বুঝে আসে যে শয়তান যদি হয় খারাপ মানুষ, কিন্তু ভালো মানুষের পেছে বইরা সেও কি তাকে ভালো বুদ্ধি দিতে বাধ্য হয়। এজন্য নবীজি বলেন যে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। নবীজি বলতেন আমার শয়তান কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তার মানে আমার মর্জির বাইরে আমারে কোনো কিছু করাইতে পারে না, বরং আমার চাহিদা অনুযায়ী সে কি হয়ে গেছে? আমার মুওয়াফিক হয়ে গেছে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে কোরআনে কারীম এটা যেমন আভ্যন্তরীণ রোগের জন্য শেফা, ওরকম জাহিরি রোগের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে শেফা রাইখে দিয়েছেন, শেফা রাইখে দিয়েছেন। তো সেই কালামে পাকের শুরুতেই সূরা বাকারা, এই সূরা বাকারা প্রথমে মুত্তাকিনদের আহওয়াল বয়ান করা হয়েছে, এরপরে কাট্টা কাফেরদের হাল বয়ান করা হয়েছে। এখান থেকে বোঝা গেল মুমিন চেনাও সহজ, কাফের চেনাও সহজ। মুমিনদের হাল কি? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পাঁচটা গুণ। এই পাঁচ গুণ যার মধ্যে বিদ্যমান, ভিতরেও যা বাইরেও তা, ভিতরেও যা বাইরেও তা, আমার সামনে এসেও যা আমার পেছনেও তা। এর মধ্যে কি নাই যে ঘরে গেলে একরকম, বাইরে আসলে আর এক রকম, মসজিদে আসলে একরকম, দোকানে গেলে আর এক রকম। ভালো করে বুঝেন, মসজিদে আসলে একরকম, দোকানে গেলে কি আর এক রকম। মসজিদে আসলে প্যান্ট গুটাইয়া টাকটুর উপরে উঠায়, মসজিদ থেকে বেরোতে সময় নামাই দেয়। এটা কিন্তু খারাপ লক্ষণ।
লক্ষণটা কি? খারাপ। মসজিদে আসলে কি? টাকনুর উপরে। মসজিদে বের হইলে কি? মসজিদে আসলে টুপি, মসজিদ থেকে বের হওয়ার আগে টুপি পকেটে। এগুলো বলতেছি খুব লক্ষ্য রাখার জিনিস, যে সামনে একরকম পিছনে কি আরেক রকম। রব্বুল আলামিনের দরবারে আসছি, এখন আমি পাক্কা মুসলমান, বের হইলাম, তা আমার মধ্যে পরিবর্তন আসলো। এই পরিবর্তন আসাটা মুনাফিকের বৈশিষ্ট্য। আর মুমিন মুত্তাকি সে ভিতরেও যেমন বাইরেও কি, হ্যাঁ, এ হলো কি মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, গায়েবের উপর ঈমান আনে। অদৃশ্য, একটু আগে শুনলেন, আল্লাহরে দেখি নেই, আল্লাহর চেহারা কেমন জানি না, আল্লাহর আওয়াজ কেমন জানি না, অবয়ব আছে কিনা নাই তাও জানি না, এমনি বলি নিরাকার, কোথায় আছে ঠিকানা জানা নাই, কিন্তু আবার আমরা তারে চাই না, আবার আমরা কি তারে চাই, তারে ডাকি, তার আওয়াজ শুনি না, কিন্তু বিশ্বাস করি যে আমি যা বলতেছি সব তিনি শুনতেছেন, আমার মনের মধ্যে যা ঘুরতেছে সব তিনি কি দেখতেছেন, জানতেছেন। এই যে আমার মনের জল্পনা কল্পনা, তো এর নাম হলো কি ঈমান বিল গায়ব। আমার এই সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। দেখি কখনো আল্লাহকে, আসার খেয়ে পড়ে যাই, আল্লাহ আমার উপর রাগ হয়ে গেছে, না পড়ে যেতে গেছিলাম, পড়লাম না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হেফাজত করছে, বলি না আমরা এটা। এই মাত্র পরশু দিনের ঘটনা, 2500 যাইতেছিলাম, ওখানে আবার গাড়ি রাইখা বাসের সাঁকো পার হইতে হয়, তো বাসের সাঁকো পিছলে আর শিশির পড়ছে, কুয়াশা, তো ওই ধর্না ধরে ধরে যাইতেছি, এতটুক জায়গায় ধর্না নাই, তো এই যে ধরে ধরে যাইতেছি, এখন তো ধরবো, এখন দেখি যে কিছুই পাই না, অন্ধকার, কিছুই দেখি না। কেন যে পড়লাম না আমি নিজেও বুঝি নাই। ওখানে নিচে কিন্তু পানি, ওখানে নিচে কচুরি পানা, পড়লে আর মাহফিলে যাওয়া তো দূরের কথা, কোথায় যাইতাম আল্লাহ ভালো জানে না। পড়লাম না, মনে মনে বললাম এ আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাইতে পারে না। ওখানে কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। এই যে আল্লাহ আল্লাহ করি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে গায়েবের উপর কি ঈমান, ওয়া ইউকিমুনাস সালাহ, এই বিস্তারিত তো আগে বলে ফেলছি, বলতেছি না। যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে এ সব ভিতরেও যেমন বাইরেও কি তেমন। এ হলো কি মুমিন। মুমিন চেনা সহজ, মুমিন চেনা মুখলেস, ইখলাসের সাথে, ভিতরেও যা বাইরেও কি তা, সামনেও যা পেছনেও কি তা। সামনে আসলে হুজুর হুজুর, পিছনে গেলেই ওরা ডিম, মনে চায় যে সামনে আসলে আরেক মুনাফিক। মুমিন মুত্তাকি তার অবস্থা কি, সামনে যেমন পিছনেও কি তেমন। এক আজীব ঘটনা মনে পড়ে গেল। খাজা সাঈদ এক বুজুর্গের নাম, আর এক বুজুর্গের নাম খাজা মাসুম। এই দুইজন হলেন শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির ছেলে। বড় ছেলের নাম হলো খাজা সাঈদ, আর মেজর ছেলের নাম হলো খাজা মাসুম। হ্যাঁ, এগুলো হঠাৎ আল্লাহ মাথার মধ্যে ঢাইলে দেয়, তাই বলি। তো খাজা সাঈদ উনি মাঝে মাঝে ওনার মুরিদরা ওনাকে পালকিতে চড়াইয়া, আর কি রাজকীয় শান ছিল না বুজুর্গদের। হ্যাঁ, বুজুর্গদেরকে তো ওই জামানায় মুসলমানরা এরকম ভাবে হাঁটতে দিত না। আপনি একটু ঘুরতে যাবেন, চলেন, পালকিতে চড়াইয়া নিয়ে যেত। আমরা তো শুধু জানতাম, এখনো আছে, যে পালকিতে চড়াই হলো বর আর কনের, হ্যাঁ, বর কনে। কিন্তু ওই সমস্ত বুজুর্গদেরকে তাদের শাগরেদরা এই পালকিতে চড়াইয়া কি করতো? ঘুরাইত। তো বিকেলবেলা খাজা সাঈদকে তার শাগরেদরা পালকিতে চড়াইয়া এমনি বিকেলবেলা যে হাঁটাহাঁটি, এই হাঁটাহাঁটির কাজ করতেছে। ওই টাইমে খাজা মাসুম, এখানে মনে করেন খাজা সাঈদের খানকা, আর ওই মানে টিভি রোডের ওই মাথায় হলো ওনার ভাইয়ের খানকা। এখান দিয়ে যাওয়ার যে পথ, রামপুরে বাজারে যাওয়ার পথ, সেই পথটায় ওনার খানকা পড়ে। তো খাজা মাসুম জানতেন ওনার ভাইকে নিয়ে আসতেছে, উনি খানকার থেকে বের হয়ে দাঁড়াই থাকতেন যতক্ষণ না পালকি ওনার সীমানা পার হইতো, অতক্ষণ পর্যন্ত উনি দাঁড়াই থাকতেন।
আর খাজা সাঈদ উনি পালকির থেকে অন্য দিকে তাকাই থাকতেন, ওই খানকার দিকে তাকাইতেন না, যে ছোট ভাই আমি ওই দিকে তাকাইলে সে একটু বিব্রত বোধ করবে, কি দরকার, উনি তাকাই থাকতেন অন্যদিকে। একদিন খাজা মাসুমকে তার সাগরিদরা বলতেছে, হযরত আপনার বড় ভাই তো এদিকে তাকায় না, আপনি কেন দাঁড়াই থাকেন, আপনি কেন দাঁড়াই থাকেন? তখন উনি কি বলছিলেন মনে রাখবেন, উনি বলছিলেন দেখানা মকসুদ নেই, আদব মকসুদ হ্যায়। দেখানো আমার উদ্দেশ্য না, আমার কলবে যে আদব আছে আমি এটার প্রদর্শনী দিই। তো ভিতরেও যা বাইরেও কি, ভাই দেখতেছে না তবুও কি দাঁড়াই রয়েছে, এর নাম হলো কি আদব। যখন হুজুর দেখতেছে তখন একেবারে কাসমাস, হুজুর নাই, হুজুর অন্যদিকে তাকাইছে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ উঠে দিল না, এটা কি বলে না, আদব বলে না। হুজুর যখন আসে হুজুরের ঠ্যাঙ্গের নিচে বসতেছি, হুজুর নাই, লাফ দিয়ে উঠে কোথায় বসে পড়লাম, গদিতে বসে পড়লাম, এর নাম কি না, আদব না। এটা হলো কি নেফাক, এটা হলো কি নেফাক। মুমিনের বৈশিষ্ট্য সামনেও যেমন পিছনেও কি তেমন, বাইরেও যেমন ভিতরেও তেমন। কথা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সুতরাং মুমিন চেনা সহজ। এর অপোজিট সম্পূর্ণ ব্যতিক্রম কাফের, তার ভিতরেও যেমন বাইরেও কি তেমন, ভিতরেও খবিস বাইরেও কি খবিস, ঘোষণা দেওয়া খবিস। সুতরাং কাফের চেনা কোনো সমস্যা না, কাফের চেনা কোনো সমস্যা না। কাফের পরিষ্কার, হিন্দু কাফের, খ্রিস্টান কাফের, ইহুদি কাফের, বৌদ্ধ কাফের, সব পরিষ্কার। কিন্তু দেওয়ানবাগি, দেওয়ানবাগি কি সুবহানাল্লাহ, মানে পাগড়ি, কি তার পেট, কি তার তসবি না, কি তার জিকির আজকার। রাজারবাগি সুবহানাল্লাহ, হ্যাঁ, একেবারে এশকে রসুল মনে হয় যেন সমুদ্রের মানে ঢেউয়ের মতো উঠতেছে এশকে রসুল। আর কার নাম বলবো, না আপনাদের সব জানা আছে, এত শত না, এগুলোর চেনা হলো কঠিন, এগুলোর চেনা কঠিন। অনুরূপ ভাবে ইসলামী হুকুমত কায়েম করতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, কিন্তু সাহাবীদেরকে মানি না। তাদেরকে মানি না, সাহাবীদেরকে মানি না, ওরা সত্যের মাপকাঠি না, বুজুর্গদেরকে মানি না, ওদেরকে অনুসরণ করা যাবে না। এই গতকাল আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, পারলে কেউ আমার ফেসবুকে যদি পারেন দেখে নিয়েন, আল্লামা ইয়াহিয়া মাহমুদ অফিসিয়াল নামে আমার একটা আছে, আইডি আছে। তো ওর মধ্যে একটা স্ট্যাটাস দিছি, তার মধ্যে একটা কথা বলছি যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র রাস্তা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। ইমাম মালিকের উক্তি, উম্মতের পরবর্তীদের মুক্তি কেবলমাত্র ওই পথেই যেই পথে চলেছেন পূর্বসূরীরা। এই কথাটা বলছেন ইমাম মালিক। আমি এই কথাটা বলেছি, ওখানে একজন মন্তব্য করছে, আপনি তো আমাদেরকে অন্ধ অনুকরণের ডাক দিচ্ছেন, উচিত ছিল আপনার এই কথা বলা যে কোরআন হাদিস মানব। এবার দেখেন আমি এতক্ষণ যে কথা বললাম কেন বললাম, এবার দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। অন্ধ অনুকরণ রব্বুল আলামিন তিনি বোঝেন না কোনটা দেখে অনুকরণ, কোনটা অন্ধ অনুকরণ। কিছু লোক আছে যারা অনুকরণ ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নেই। কিছু লোককে আল্লাহ পাক ঘিলু দিছেন, যে ঘিলু দিয়া চিন্তা ভাবনা কইরা সে অগ্রসর হবে। আর ম্যাক্সিমাম লোক এমন যাদের পক্ষে এটা সম্ভব না, অনুকরণ করা ছাড়া কি নেই, কোনো উপায় নেই। তো রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদের বৈশিষ্ট্য, যখন তাদেরকে বলা হয় এই যে কথা অন্ধ অনুকরণ, এই যে কথা যারা বলে তাদেরকে তারা কারা? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন ওদের বলা হয় ঈমান আনো তোমরা, কামা আমানান নাস, যেমন মুখলিস মুমিনরা ঈমান আনছে। মুখলিস মুমিনরা, এই নাস দ্বারা বোঝানো হয়েছে কাদেরকে? মুখলিস মুমিন, ইখলাসের সঙ্গে যারা নবীজির উপর ঈমান আনছে, জান মাল যারা কুরবান করে দিচ্ছে, সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে, ডাক দিলেই সবকিছু আইনা কি করে দেয়, হাজির করে দেয়। এদের কথা বলে আল্লাহ বলতেছেন ওদের মতো ঈমান আনো। কাদের মতো?
ওদের মতো ইমান মানে কি? এটা মডেল না? এটা কি অনুকরণ না? বলেন আপনারা, এটা অনুকরণ না? আমিনু কামা আমানান নাস, ওদের ইমানের মতো কি করো? ইমান আনো। ওরা যেমন ইমান আনছে ওই রকম ইমান আনো। তার মানে ওদেরকে তোমরা মডেল বানাও, ওদেরকে তোমরা কি বানাও? মডেল বানাও। তখন ওরা কি বলে? কলু, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আহম্মকদের মতনই আমরা ইমান আনবো। ওরা তো বুঝে না, ওদের তো মাথায় ঘিলু নাই। আমাদের মাথায় কি আছে? ঘিলু আছে, বুদ্ধি শুদ্ধি আছে। আমরা অনুকরণ প্রিয় না। এই কথা কাদের কথা? মুনাফিকদের কথা। এই কথা মুনাফিকদের কথা। আরে আল্লাহ পাক দেখাইতেছেন এই মুখলিসদেরকে মডেল বানাও। এক মজার কথা আপনাদেরকে শুনেই, তা হলো এই যে দাড়ি, আমার যাদের দাড়ি নাই তারা আমার উপর রাগ করেন না। এই যে দাড়ি না, এই দাড়ির কথা বুখারী শরীফের হাদিসে আসছে কি? আফুল্লুহা, দাড়িরে তোমরা লম্বা করো, ছেড়ে দাও, দাড়িরে ছেড়ে দাও। এখন কতটুক ছাড়বে? দাড়ি লম্বা করো। এখন একদলের কথা লম্বা তো ওর হলো 1 ইঞ্চি, আমি যদি রাখি 1 ইঞ্চি লম্বা হয়ে গেল। ও রাখি 1 ইঞ্চি, আমি যদি রাখি 1.5 ইঞ্চি লম্বা হয়ে গেল। এখন লম্বা বলতে কি বুঝায়? কতটুকু বুঝায়? কিতাবে আমরা মাসআলা পাইছি যে 1 মুঠ হওয়ার পরে এর নিচের থেকে ছাটা যাবে সৌন্দর্যের জন্য, বরং ছাটাটা উত্তম। ছাটা যাবে তাই না, বরং 1 মুঠ হওয়ার পরে অতিরিক্তটুকু ছাটা কি উত্তম। কেউ কেউ যদি বড় রাখে এরও অনুমতি আছে, কিন্তু উত্তম হলো কি ছাটা। এখন 1 মুঠ হওয়ার পরে ছাটা, এইটা কোথায়? নবীজি বলছেন আফুল্লুহা, লম্বা করে দাও। আর তুমি কও ছাটার কথা, ছাটার কথা কোথায় পাইলা? তো এই যে আফুল্লুহা, দাড়ি লম্বা করে দাও, এই লম্বা করাটার সীমানা কি? সীমানা কি? কতটুকু পর্যন্ত লম্বা? এই সীমানা বুঝানোর জন্য আল্লাহ পাক নবীজির সাহাবীদেরকে লাগাই দিয়েছেন। তোমরা সীমানা কি করো? বুঝিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার দাড়ি ধরে 1 মুঠ ধরে সাইডে বলছেন এই লম্বার সীমানা এই যে। এই জন্য সাহাবীদেরকে বলা হয় তাতিম্মাতুন নবুওয়া, মানে নবীজির নবুওয়াতের পরিশিষ্ট হলেন কারা? সাহাবায়ে কেরাম। এবং তাদেরকে মডেল হিসেবে পেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যাদেরকে মডেল হিসেবে পেশ করেছেন, আমি তাদেরকে মডেল মানি না, আবার কি ইসলাম কায়েম করতে চাই। এদেরকে চেনা কঠিন। এই জন্যই মুমিনদের ব্যাপারে কয় আয়াত? মাত্র 3 আয়াত, 2 আয়াত। পরে তো 1 আয়াত হলো ফলাফল। কাফেরদের ব্যাপারেও কয় আয়াত? 2 আয়াত। আর এই মুনাফিকদেরকে চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 13 আয়াত নাযিল করছেন এখানে সূরা বাকারার মধ্যে। 13 আয়াত, যে এদেরকে চেনাটা কি খুব কঠিন। আর এদেরকে চেনা খুব বেশি দরকার তোমার দ্বীন ঈমানের হেফাজতের জন্য। তাদের সিম্পটম কি? সিম্পটম বলতেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন মুখলিস সাহাবীরা যেমন ঈমান এনেছে, ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফা, ওই আহম্মকদের মতনই আমরা ঈমান আনবো। সুবহানাল্লাহ, দেখছেন, ওই আহম্মকদের মতনই আমরা ঈমান আনবো। আজও হ্যাঁ, আজও দেখবেন বড় বড় আলেম ওলামাদেরকে কি বলে? আহম্মক বলে। বলে না আহম্মক? বলে না? এই মূর্খ, এই আহম্মক, এই সেকেলে, পিছনের দিকে টানে, এই জাতীয় কথা যারা বলে তারা কিন্তু ওই গ্রুপের সদস্য। তারা ওই গ্রুপের সদস্য। ওই গ্রুপের সদস্য হয়ে গেছে তা বলবো না, ওই গ্রুপের সদস্যদের মতো কথা বলতেছে। আমার মনে হয় তারা যদি জানতো যে এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, তারা এমন বলতো না। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো করে জেনে রাখেন, এই ভাষা মুনাফিকদের ভাষা। আর যার সঙ্গে যার মিল, তার সঙ্গে তার হাসর, সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায় যার সঙ্গে যে মিলে যায়। এই জন্য মিলটা বড় জিনিস। এটা কি মুনাফিকদের ভাষা? এই ভাষা আমরা কি করব না? ব্যবহার করব না। আনুমিনু কামা আমানাস সুফাহা, আল্লাহ পাক বলেন আরে ওই শকুনদের কথা বাদ দাও, ওই শকুনদের কথা বাদ দাও, ওই চামচিকেদের কথা বাদ দাও। আমি আল্লাহ বলতেছি, আল্লাহ শোনো কান খুইলা, ইন্নাহুম হুমুস সুফাহা, ওগুলা হাম, ওরা ব্যাককল, ওরা বোঝে না।
ওরা মনে করতেছে আমরা খুব বুদ্ধিজীবী, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওগুলো সবগুলো কি আহাম্মক। এক একটা কত বড় বড় ডক্টর, কত বড় বড় আইনজীবী, কত বড় বড় বুদ্ধিজীবী, আমার আল্লাহ বলতেছেন ওই সবগুলো আহাম্মক। কেন? ওদের ভিতরে কি আছে যে নূর, সেই নূরের নেগেটিভ পজিটিভ আছে, মানে নেগেটিভটা আছে, পজিটিভটা নাই। আর একদিন বলছিলাম, আবার বলতেছি মনে রাখেন, এই যে চোখে আলো, এই আলো দিয়ে দেখা যায় না, বাইরের আলো লাগে। কথাটা কি পরিষ্কার হয়েছে? এই চোখের আলো দিয়ে কোনো কিছু কি করা যায় না, দেখা যায় না, বাইরের আলো ছাড়া। ঠিক ভিতরে যে আল্লাহ পাক নূর দিছেন, ওই নূর দিয়েও সঠিক জিনিস দেখা যায় না যতক্ষণ পর্যন্ত বাইরের নূর না মিশে। চোখের যে নূর, এই নূরের নাম হলো বাসারত, আর ভিতরের যে নূর, এই নূরের নাম হলো বসিরত। মনে রেখেন, আরবি পরিভাষায় বলতেছি, চোখে যে দেখার যে নূর, এই নূরের নাম হলো কি বাসারত। এই বাসারত দিয়ে কিচ্ছু দেখা যায় না, হয় সূর্যের আলো লাগবে, নইলে লাইটের আলো লাগবে, নইলে আপনার টর্চ লাইটের আলো লাগবে, কোনো না কোনো একটা কিছুর কি আলো লাগবে। আলো ছাড়া এই চোখ দিয়ে কি করা যায় না, দেখা যায় না। চোখ খুব ভালো, কিন্তু অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ভিতরে যে নূর দিছেন, ওই নূর দিয়েও কিচ্ছু দেখা যায় না, সঠিক জিনিস দেখা যায় না, আসার পাসার খায় যদি বাইরের নূর না মিশে। ওই বাইরের নূরের নাম হলো কোরআন। কোরআন যার দিলের সঙ্গে মিশে যায়, মিশে যাওয়ার পরে সে দেখতে পায়, সে সিদ্ধান্ত নিতে পারে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। তো সে মনে করে আমি বুদ্ধিমান। আল্লাহ পাক বলতেছেন আহাম্মক, তোর সঙ্গে তো এই নূর মিশে নাই, তুই নিজেই আহাম্মক। এই নূর মিশুক, এরপরে তুই বলবি এতদিন এমন আহাম্মকের মধ্যে ছিলাম। তুই কান ধরবি, তুই আসার পাসার খাবি। এই নূর যখন মিশবে, আর এই নূর বেশে কখন? এই নূরওয়ালাদের সোহবতে গেলে, এই নূরওয়ালাদের সোহবতে গেলে। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। कुरान नूर, নবীজির কলবে আথারে আল্লাহ পাক নাজিল করছেন নূর, সাহাবা ইকরামের কলবে আসছে নূর। এই নূর আজকে যারা হক্কানি উলামা ইকরাম, আল্লাহ পাক তাদের সিনায় কোরআনে কারীমে নূর রেখে দিয়েছেন, নূর রেখে দিয়েছেন। ওই নূর নেও, দেখবা তোমার সব ত্রিং ব্রিং বন্ধ হয়ে যাবে, তোমার নর্তন কর্তন বন্ধ হয়ে যাবে। কত নাচানাচি কতজন করতো, কিন্তু যখন আহলুল্লাহদের সোহবতে আসছে, কোরআনে কারীমের নূর তাদের মাধ্যমে সিনায় নিছে, তো আল্লাহ পাক তাদের জিন্দেগীর মোড় পরিবর্তন করে দিছে। এরকম হাজারো লাখো কি আছে, নজির আছে, দৃষ্টান্ত আছে। আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদের আরেক সিম্পটম, কি সিম্পটম? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সঙ্গে মিশে কয় ভাই আমি তো তোমার সাথেই আছি, হ্যাঁ, ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন একান্তে আপনজনদের সঙ্গে মিশে যায়, ওই শয়তানদের সঙ্গে যখন মিশে যায়, তখন কি বলে? ইন্না মাআকুম, আরে আসলে তো তোমার সাথেই আছি। এটা হলো সত্যি কথা, এটা হলো কি সত্যি কথা। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ও তো একটু ওগুলোর আহাম্মক বানাইতে যাই, ব্যাককল বানাইতে যাই, কিছু সুযোগ সুবিধা উসুল করতে যাই। তার কারণ নবীদের সঙ্গে যদি মুসলমান, আমি মুসলমান এটা না দেখায়, গনিমতের মালের ভাগ পাবে না, বাইতুল মাল থেকে ভাতা বন্ধ হয়ে যাবে, সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। ওই সুযোগ সুবিধার জন্য ওখানে গিয়ে বলে কি আমরা কি আমান্না, আমরা মুমিন। রব্বুল আলামিন বলেন এই তোরা ঠাট্টা করিস, বলে কি ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো একটু ঠাট্টা করি, বশকারি করি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক ওদের হাসির জবাব দেন। ওরা মস্কারি করে, ওদের মস্কারির জবাব আল্লাহ তো আর মস্কারি করেন না। এখানে শব্দ আসতে হলো আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক ওদের সঙ্গে মস্কারি করেন। মস্কারি করেন মানে কি? ওদের মস্কারির জবাব দেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং ওদের এই দাম্ভিকতার মাঝে ওদেরকে ঘোরার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে রাখছেন, ঘুরতে থাক। সময় মতো আল্লাহ পাক কি করবেন? ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বুঝবার এবং তাদের সঙ্গে কোন রকম মিল যেন আমাদের না হয় এমন ভাবে আমাদেরকে চলবার আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং সমাজের মধ্যে মুনাফিকদেরকে চিনবার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, যখন দেখবেন যে সাহাবীদের সম্পর্কে সমালোচনা করতেছে, সাথে সাথে সিদ্ধান্ত নেবেন এটা মুনাফিক, সাথে সাথে সিদ্ধান্ত নেবেন এটা মুনাফিক। যে বলতেছে আকাবির ও আসলাফের চিন্তা চেতনা, তাদের ফিকির, তাদের অনুসরণ অনুকরণ, এর বিরুদ্ধে মন্তব্য করতেছে, সাথে সাথে সিদ্ধান্ত নেবেন এটা মুনাফিক। কেন? আকাবির ও আসলাফকে অনুসরণ করা এটা নবীদের সুন্নাত, এবং এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের নির্দেশ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন নবীজিকে। কাকে বলতেছেন? নবীজিকে। অনেক অনেক নবীর নাম নিছেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন ওয়া মিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। এই নামগুলো নিয়ে আল্লাহ পাক বলতেছেন কি, এদেরকে আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখাইছি। এরপরে শেষে গিয়ে বলতেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, ওদের সকলকে আমি আল্লাহ হেদায়েতের পথের প্রতীক বানাইছি। এরপরে টুক শোনেন, ফাবিহুদাহুম ইক্তাদি, ওদের দেখানো পথে দোস্ত তুমিও চলো। কাকে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বলতেছেন অনুসারী হইতে, আর তুমি বুদ্ধিজীবী। নবীজিকে আল্লাহ বানান অনুসারী, তুমি অনুসরণ করো, তাদের দেখানো পথে চলো, ওই পথের প্রতীক হও। এই জন্য মানে এই কথা যারা বলবে যে কোরআন হাদিস যথেষ্ট, আমার অন্য কিছুর দরকার নেই, আল্লাহ রসুল যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই, এই কথাটা কেবলমাত্র মুনাফিকরাই বলে। আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা কেউ এমন কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।